ব্যবস্থার বিরুদ্ধে তারা কিন্তু আমাদের চোখের সামনে লড়ছে, এবং তারা যেটা প্রমাণ করছে যে ইসলাম সম্পর্কে যে ধারণা দেওয়া হয় যে ইসলামের কোনো টেকনোলজি নেই, ইসলামের কোনো বিজ্ঞান নেই, ইসলামের লোকজন মুসলমান মাত্রই পশ্চাৎপদ, এটা তারা ভেঙে দিচ্ছে, দুনিয়া কিন্তু তারা কাঁপিয়ে দিচ্ছে। যুদ্ধের কি পরিণতি হয় এটা আমি জানি না, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে বাংলাদেশেও কিন্তু আমরা এই নেতৃত্বটা আমাদের হাতে আসতো যদি আমরা বুঝতে পারতাম যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরপরই এই বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে, সরাসরি হস্তক্ষেপে, এবং সেই সরাসরি হস্তক্ষেপে সেই রেজিম চেঞ্জের ঘটনায় দুর্ভাগ্যক্রমে তরুণরা অংশগ্রহণ করেছে, এবং তারই তরুণ পরিণতি আমরা দেখেছি। যারা এস আলমের সঙ্গে ছিল, লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে ছিল, যারা বসুন্ধরার সঙ্গে ছিল, যারা কোটি কোটি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে, তারা এখন আমাদের দেশে ক্ষমতায় আছে, এবং তাদের সংসদকে আমরা কিন্তু মেনে নিচ্ছি। তরুণদের কিন্তু শিখতে হবে ঘটনাটা কি হয়েছে, এবং এটি কিন্তু উৎফুল্ল হওয়ার কিছু নেই। সিফাত বলেছে, আমি খুশি হয়েছি যে আমাদের পার্লামেন্ট সম্পর্কে তরুণদের আগ্রহ। যদি তরুণরা পার্লামেন্টের ব্যাপারে আগ্রহ হয় যে পার্লামেন্ট আসলে এস আলমদের, বসুন্ধরাদের এবং লুটেরা মাফিয়া শ্রেণীর, তাহলে সিফাতের সঙ্গে কিন্তু আমি একটু মতবিরোধ করবো, পার্থক্য করবো। এই পার্লামেন্টকে নির্বাচন গণতন্ত্র বলে না, ফলে আমাদের কিন্তু পরিষ্কার স্বচ্ছ থাকতে হবে বুদ্ধিজীবীতার দিক থেকে। আমরা কাজে ব্যর্থ হতে পারি, কিন্তু আমাদের চিন্তাটা যেন স্পষ্ট থাকে। আমাদের নির্বাচন একটা কৌশল হতে পারে, কিন্তু যে কথাটা বলার জন্য আমরা রাজনীতি করি, এনসিপি গড়ে তুলি, সেই কথা কিন্তু পরিষ্কার ভাষায় আমাদেরকে বলতে হবে। আমার তরুণরা যদি কেন বলতে পারে না, কারণ আমি আগেও বলেছি তরুণরা কিন্তু পড়াশোনা করে, ফলে পড়াশোনা না করলে কি হয় তার কিন্তু একটা পরিণতি আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু দেখেছি। একটা জিনিস, এটা যে প্রহসন, এটা খেয়াল করেন আপনি, একটা দল যে নিজে নির্বাচন করে না, তার যে নেতৃত্ব নির্বাচনটা সে নিজে কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে, সে কিন্তু দেশের ক্ষমতা, এটা অদ্ভুত ব্যাপার। ফলে এই প্রহসন গুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আমি যখন এই শাহাদাতকে, আমি প্রথমে শাহাদাতকে প্রশংসা করা দরকার। শাহাদাত আমি খুবই খুশি যে বোধহয় এত আমার কাছে ছুটে গেছে, বহুবার আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম, তারপরে ওর আগ্রহ, যেহেতু আমি আমি এখানে আসা, এর মানেটা হচ্ছে যে আমি তরুণদের প্রতি, এনসিপির প্রতি আপনারা তাকে গালাগালি করেন, আমি তাদের সঙ্গে এখনো আছি, কিন্তু আমি কিন্তু গালি দেবো। কিন্তু আমাকে সিফাত কিন্তু আমাকে বলে যে ফরাদ ভাই আপনি কিন্তু আসবেন আমাদের ইফতার পার্টিতে, তাহলে আপনি তো খালি বাসায় গেলে গালি দেন, এবার পাবলিকলি আমাকে গালি দিবেন। তো আমি গেছি, সিফাত কিন্তু আমাকে বলতে দেয় নাই, সালাউদ্দিন আহমদকে বলতেছে। যদি আমি ওখানে থাকতাম তো সালাউদ্দিন আহমেদ ওখানে থাকতো, তো তাকেও ঠিক এই আজকে যে কথা বলতেছেন এই কথাটাই বলতো। কেমন? আমি বলি সিফাত আমার সঙ্গে ছল চাতুরি করবেন না, আমি ভালোবাসি আপনাদের, আমার সঙ্গে ছল চাতুরি করবেন না, এটা পছন্দ করি না। আমি খুবই সরল মানুষ, আমি খুবই সৎভাবে কথা বলার চেষ্টা করি, ভুল বললে কিন্তু আমাকে ধরিয়ে দেবেন, আমি কিন্তু কান ধরে উদ্ধার করবো। কিন্তু আমাদের কিন্তু এই কথা, এই 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 প্রতারণা যেন আমরা আমাদের সঙ্গে না করি যে আমরা গণতন্ত্রের পথে যাচ্ছি। নির্বাচন বাংলাদেশের সমস্যা সমাধান করতে পারে না, পারবে না, এবং আমরা সংস্কারের জন্য কিন্তু 5ই আগস্টে আমরা জীবন দেইনি, রক্ত দেইনি। আমরা বাংলাদেশকে নতুন ভাবে গঠন করবার জন্য কিন্তু আমরা এই 5ই আগস্ট আমরা করেছিলাম। মাত্র 3 দিন পরে একটা রেজিম চেঞ্জ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবে, এবং আমরা তো দেখেছি সে রেজিম কিভাবে একটা ট্রানজিশন হলো মাত্র। এবং বিস্ময়কর যেটা, সেটা হলো এই যে এই সরকার তখন কিন্তু, আমি শুনেছেন আমার কথা, আমি বারবারই বলেছি যে তথাকথিত উপদেষ্টা সরকার ছিল একটা অবৈধ সরকার, বাংলাদেশ সংবিধানে নাই ওটা। এবং এই সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে এটাও কিন্তু অবৈধ, কারণ বাংলাদেশের সংবিধানে 5 বছর পরে নির্বাচনের কথা, 5 বছর পর নির্বাচন হওয়ার কথা, ফলে যে নির্বাচন হয়েছে এটা সাংবিধানিক হয় নাই। অথচ আমাদেরকে সংবিধানের কথা বলেই এই লোকেরা মাফিয়া শ্রেণী আমাদের উপর ঢালের উপরে এসে বসেছে, নির্বাচনের কথা বলে বসেছে। ফলে এখানে কিন্তু আমি এই জন্য একটা লেখা লিখেছি, আশা করি তরুণদেরকে পড়বে মনোযোগ দিয়ে, যে আপনার গণতন্ত্রের যে 3টা তার যে ব্যাখ্যা, যেটা আমরা বিভ্রান্তিকর, আমরা পরিষ্কার থাকে না কাকে গণতন্ত্র বলে।
একটি দল যে নিজে গণতন্ত্র বিশ্বাস করে না, সে নিজে নির্বাচন করে না, এবং সে পুরো গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তার অবস্থান। এমনকি গণভোটও যেসব সংস্কারের প্রস্তাবনা এসছে তারা তারও বিরোধী, কিন্তু নির্বাচনটা হয়েছে সেই গণভোট এবং একই সঙ্গে সঙ্গে সংসদ এই নির্বাচনের জন্য। যারা গণভোটটাকে স্বীকার করে নাই তারা কিন্তু ইতিমধ্যে অবৈধ হয়ে গেছে, কারণ আলাদা করে নির্বাচনটা হয় নাই। গণভোট এবং আমাদের সংসদের নির্বাচন একসঙ্গে হয়েছে, ফলে আলাদা করার কোনো সুযোগ নেই। এই যে আইনি তর্কগুলো, এর সঙ্গে সঙ্গে অন্যান্য রাষ্ট্র গঠনের তর্ক, তরুণরা যদি বুঝতে না পারে, এবং আইনি তর্কের সঙ্গে সঙ্গে গঠন, রাজনৈতিক ইস্যু, এই সকল সম্পর্কগুলো অস্পষ্ট থাকে, তাহলে কিন্তু আমরা বারবার 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 কিন্তু আমরা প্রতারিত হব। আমি শুধু একটা ভাগ বলবো, আমি 100 ভাগ নিঃশর্তে তরুণদের পক্ষে থাকবো। আর আমি সিফাতকে প্রশংসা করবো যে আমার গালিগালাজ, আমার বক্তা, আমার এই যে